সাম্প্রতিক সময়ে মাগুরায় স্মরণকালের যে ভয়াবহতম নির্লজ্জ অমানবিক যে ঘৃণ্য ঘটনাটি সংঘটিত হয়ে গিয়েছে, একটি মুসলিম দেশে এমন একটি জঘন্য ঘটনা হিসেবে আমরা প্রত্যেকটা মুসলিম এর জন্য লজ্জিত। এটার প্রতিবাদ এবং ঘৃণা জানানোর ভাষা আমাদের জানা নাই। এত ঘৃণ্য ঘটনা যেটা ঘটেছে, আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা আমরা জানাই। এবং যারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত, ইতিমধ্যেই কারা জড়িত এটা সমাজের সামনে, রাষ্ট্রের সামনে স্পষ্ট। আমরা অত্যন্ত দ্রুত সময়ের মাঝে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। আমাদের সমাজ এবং আমাদের সমাজের মাঝে বিচারহীনতা এবং বিচারকে দীর্ঘসূত্রিতার যে পর্যায় তৈরি হয়েছে, যে সংস্কৃতি তৈরি হয়েছে, আমরা বিশ্বাস করি এর কারণেই মূলত এই সমস্ত অপরাধগুলো, অপরাধীরা এই সমস্ত অপরাধগুলো আরও করার জন্য তারা সুযোগ পাচ্ছে। কাজেই যতদিন পর্যন্ত সমাজের মধ্যে যদি আইনের শাসন প্রতিষ্ঠা হয় এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি, আমরা আশা করি সঠিকভাবে যদি বিচার কার্য পরিচালনা করা হয়, ইনশাল্লাহ কোনো অপরাধী অপরাধ করে ইনশাল্লাহ নিস্তার পাবে না। একজন মুমিন হিসাবে অনেকেই অনেক দাবি করতেছেন, কেউ বলছে ফায়ারিং স্কোয়াড দেন, কেউ বলে এটা করেন ওইটা করেন, নানামুখী দাবি সমাজের পক্ষ থেকে আসতেছে। মূলত যেই সমস্ত অপরাধ গোটা সমাজকে নাড়া দেয়, সমাজের বিবেককে নাড়া দেয়, ওই সময় মূলত আমাদের সুযোগ তৈরি হয়। আমাদের দেশে যে সমস্ত আইনগুলো আছে সেগুলো ব্রিটিশ আমল, পাকিস্তান আমল থেকে তৈরি করা। অনেক আইন এমন আছে সময়ের পর সময় গেছে, যুগের পর যুগ গেছে, সরকার পর সরকার গেছে, এই সমস্ত আইনের মধ্যে কোনো সংস্কারও করা হয় নাই। কিন্তু সমাজের মধ্যে যখন একটা আবেদন তৈরি হয়, সমাজের সর্বস্তর থেকে যখন দাবি তৈরি হয়, তখন কিন্তু এই সমস্ত আইনগুলো সংশোধন করা এবং কার্যকরী আইন তৈরি করার একটা সুযোগ কিন্তু তৈরি হয়। আমরা মনে করি সমাজের মধ্যে সেই অবস্থান বর্তমানে চলতেছে। বিশেষ করে ধর্ষণের বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে গোট সমাজের সর্বস্তরে মানুষ যেভাবে সোচ্চার হয়েছে, আমরা বিশ্বাস করি এই সময় যদি আইনকে সংশোধন করে যথাযোগ্য শাস্তি যদি নির্ধারণ করা হয় এবং সেটা বাস্তবায়ন যদি নিশ্চিত করা হয়, ইনশাল্লাহ ধর্ষণকারী ইনশাল্লাহ আগামীতে পার পাবে না। একজন মুসলিম হিসাবে আমি কি আইন দাবি করতে পারি? আমি তো সেই আইন দাবি করতে পারি যেই আইন আমার আল্লাহর আইন। আল্লাহ তাআলা যে আইন চান, আমি কি চাই? একজন মুমিন হিসেবে ওই আইনই চাই। হ্যাঁ, আমি যদি বাস্তবায়ন করতে না পারি, আমার দুর্বলতা, আমার ব্যর্থতা। কিন্তু একজন মুমিন হিসেবে আমার প্রথম চাওয়া এটাই, আমার একমাত্র দাবি এইটাই, এই সমস্ত অপরাধের বিরুদ্ধে শরিয়ার যে আইন আছে, ইসলামী শরিয়ার, সেই আইন বাস্তবায়ন করা হোক। শরিয়ার আইন আমরা জানি এই বিষয়ে অত্যন্ত কঠোর, কিন্তু এটা আতঙ্ক আপনার জন্য হবে কেন? এই আতঙ্ক তো হবে অপরাধীর জন্য। শরিয়ার আইনের যে কঠোরতা, এই কঠোরতা যখন বাস্তবায়ন করা হয় তখন কিছু মানুষের মায়া কান্না চলে আসে। কিন্তু অপরাধীদের জন্য আমাদের এই সমস্ত মায়া কান্না সমাজের মধ্যে অপরাধের সংস্কৃতি গড়ে তোলে, অপরাধকে আরো গতিশীল করে তোলে। এই জন্য আমরা আমাদের অবস্থান থেকে, জাতীয় অবস্থান থেকে আমরা দাবি করতে পারি, এই আশা আমরা করতে পারি এবং দোয়া অব্যাহত রাখি ধর্ষকের জন্য এবং জিনার বিরুদ্ধে এই সমস্ত আইন যেন বাস্তবায়ন করা হয় এবং যে সমস্ত কাজ এবং কর্মসূচি জিনাকে উৎসাহিত করে সমাজ এবং রাষ্ট্র থেকে সেগুলো যখন নিরূপণ করা হয়, আমরা সমাজ এবং রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে সেই দাবি করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা সুন্নত